আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বাবার বাড়িতে এসেছি, অনেক দিন তো হয়েই গেল। মা বাবার কাছে এসে মনে হয় যেন আরো বেশি ব্যস্ত হয়ে পড়েছি। কারণটা হলো এই যে মা বাবা ভাই এবং কি ভাই বউদের সাথে গল্প করতে করতে যেন সময়ই পাচ্ছি না আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করার এবং কি কিছু ভিডিও ক্লিপস নেওয়ার। আমি আমার বাবার বাড়িতে এসেছি প্রায় 15 দিন হয়ে গেল। আমি না আসা অবধি আমার বাবা মা শীতের পিঠাটা পর্যন্ত খায়নি। আসলে এমনটা কখনোই হয় না, কারণ আমার আসার কথা শুনেই আমার মা বাবা, আমার ভাই এবং আমার ভাই বউয়েরা আমার আসার জন্যই অপেক্ষায় ছিল। তারা আমি আসলেই নাকি পিঠে খাবে। আসলে ভাবা যায় কতটা সম্পর্কের টান এবং কি মায়া মহব্বত থাকলে একজন মানুষের জন্য সবাই অপেক্ষা করে থাকে, শুধুমাত্র শীতের পিঠাটাও খায়নি আমাকে ছাড়া। যাই হোক গাইস, এইদিকে আমার বাবা বাজার থেকে ব্রয়লার মুরগি নিয়ে এসেছিল আর আমরা সকাল সকালে চলে গিয়েছিলাম চাল গুঁড়ো করার জন্য ঢেঁকিতে। আমার এবং কি আমার ভাই বউদের সাথে সম্পর্কটা একদম বন্ধুত্বের মতো। আমার ভাই দুজন যেহেতু ছোট, এই জন্য আমার ভাই বউদের আমি প্রচুর ভালোবাসি। একদিকে বড় ভাই বউকে নিয়ে আমি চলে গিয়েছিলাম ঢেঁকিতে চাল গুঁড়ো করার জন্য, আর এইদিকে এসেই দেখি ছোট ভাই বউয়ের মাংসটা রান্না করা শেষ। আমার ছোট ভাইটার একদমই ছোটবেলার অভ্যাস, রান্না শেষ হলেই হাঁড়ি থেকে তুলে নিয়ে খাওয়া শুরু করে দেবে। এর পরে ছোট বউ পিঠে বানানো শুরু করে দিল। আমাদের ফরিদপুরে কিন্তু এই চিতই পিঠাই হচ্ছে একদমই জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার। এই চিতই পিঠাই কিন্তু আমরা নানা রকম ভাবে খেয়ে থাকি। ঝোল ঝোল মাংস রান্না করেও এর সাথে আমরা এই চিতই পিঠা দিয়ে খেয়ে থাকি। দুধ এবং কি গুড়ের রসে ভেজানো দুধ চিতই করেও কিন্তু আমরা খেয়ে থাকি। কয়েক রকমের বাটা করেও কিন্তু আমরা এই চিতই পিঠা খেয়ে থাকি। আজকে আমরা পরিবারের সবাই মিলে গরম গরম এই চিতই পিঠা কয়েক রকমের করে পরিবেশন করব। প্রথমেই কিন্তু আমরা মাংসটা একটুখানি ঝোল করে রান্না করে নিয়েছি। মাংস দিয়ে আলাদাভাবে খাওয়ার জন্য বেশ কিছু চিতই পিঠাও তুলে নিয়েছি। এরপর আমি দুধ চিতইয়ের জন্য রসটা তৈরি করে নিলাম। এই শীতের সময়টা আসলেই কিন্তু দুধ চিতই খাওয়ার ধুম পড়ে যায় গ্রামে গঞ্জে। ফরিদপুরের সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে এই চিতই পিঠা। আত্মীয় স্বজন আসলে তো কোনো কথাই নেই, সবকিছু যেমন তেমন চিতই পিঠাটা তৈরি করতেই হবে। তাই তো আমি বাড়িতে আসতে না আসতেই সবাই মিলে একদম ব্যস্ত হয়ে পড়লো পিঠে বানানোর জন্য। দুধ চিতই তৈরি করার জন্য কিন্তু এক হাঁড়ি দুধ আগেই জাল করে নিয়েছে। এদিকে খেজুরের গুড় দিয়ে জাল করা রসের মধ্যে গরম গরম চিতই পিঠা তুলেই ডুবিয়ে দিচ্ছে। পিঠেগুলো ভিজে গেলেই এক হাঁড়ি দুধ এর মধ্যে ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে দুধ চিতই পিঠা। কার কার পছন্দ এই শীতের দুধ চিতই পিঠাগুলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে যাবেন। আমার তো বেশ পছন্দের, তবে আমার বাবা এই পিঠেগুলো খুবই পছন্দ করে। এদিকে আমার ছোট ভাইয়ের বউ কিন্তু কয়েক রকমের বাটাও বেটে রেখেছে। আমরা কিন্তু সবাই চুলার চারপাশে বসে পছন্দের 2-3 রকমের বাটা দিয়েই গরম গরম চিতই পিঠা খাচ্ছিলাম। একদম লাল ঝাল বাটা, ধনিয়া পাতা বাটা এবং কি চিংড়ি মাছ ভর্তাও হয়েছিল। আসলে মা বাবার সাথে গল্প করতে করতে সবাইকে সময় দিতে দিতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে শুধু শুয়ে বসে খেয়েই কিন্তু আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তো গাইজ, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।